5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আজ অবধি সংখ্যালঘু বাঙালি থেকে শুরু করে হিন্দু বাঙালি থেকে শুরু করে আরও যারা ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর কী ধরনের নির্যাতন প্রতিদিন প্রতি মুহূর্তে টর্চার হচ্ছে। মন্দির মানে গির্জা ভেঙে দেওয়া হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, এইভাবে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। ঘটনাগুলি ঘটে চলেছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এখন যে ক্ষমতায় যে রয়েছে এটা নির্বাচিত সরকার নয়, ইউনূসের নেতৃত্বে চূড়ান্ত বাঙালি বিদ্বেষী একটা মানুষ এখনো ক্ষমতা বসে রয়েছে। তারা নির্বাচন ডিক্লেয়ার করেছে সেই দেশের ফেব্রুয়ারি মাসে, এটা তাদের দেশের ব্যাপার হলেও এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে যেটা লক্ষ্য করছি বাঙালি হিন্দু সহ সংখ্যালঘুদের উপর সাংঘাতিক আক্রমণ আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার এই দেশে আক্রান্ত, বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুর আক্রান্ত, মানে তার স্ট্যাচু তার কীর্তিকলাপের উপর আঘাত আসছে। ইভেন কি বলবো নজরুলের উপর আঘাত আসছে। এইভাবে তাদের যে সাংস্কৃতিক কেন্দ্রগুলি রয়েছে, ছায়ানট একটা বিখ্যাত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বাংলাদেশে, তার উপর আঘাত এসছে। আমাদের দূতাবাস আক্রান্ত হয়ে গেছে গত 2-3 দিন আগে, এবং অনবরত ভারত বিদ্বেষী জিগির এখানে চলছে। এতে কি হচ্ছে, আক্রান্ত যারা হচ্ছে তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন। তাহলে ওই দেশেও আমাদের জায়গা নেই, এই দেশেও আমাদের জায়গা নেই, এটা কতদিন চলবে?